আজ থেকে ২০-২৫ বছর আগেও গ্রাম বাংলায় দেখা যেত নদীতে নৌকায় চড়ে মাইকে গান বাজিয়ে দলে দলে বনভোজনে যাওয়ার সেই দৃশ্য। কি আনন্দ, কি হাসি, কি নির্মল সময় ছিল তখন। কিন্তু সময় বদলে গেছে। ডিজিটাল যুগে এসে বলা যায় সেই ঐতিহ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কক্সবাজারের রামুতে আয়োজন করা হয় নদী তীরে বেহালার সুরে সঙ্গীত আয়োজন, নৌকায় চড়ে বনভোজনের মতো এক ব্যতিক্রমী অনুষ্ঠান। শুক্রবার কক্সবাজারের রামুর বাকখালী নদীর মৈশকুম এলাকায় দেখা গেল সেই পুরনো দৃশ্য। বন্ধু সংগঠন প্রজন্ম ৯৫-এর অর্ধশতাধিক সদস্য হারিয়ে গেছিলেন সেই অতীতে পুরনো দিনের ঐতিহ্যে। নৌকায় চড়তে চড়তে কেউ যাচ্ছিল উজানে, কেউ ভাটায়, যেন ফিরে গিয়েছিলেন ৩০ বছর আগের সেই নির্মল আনন্দময় দিনে। নৌকা ভ্রমণ, নদী তীরে হাসি ঠাট্টা, আড্ডা আর বেহালার সুরে সুরে গান ও নাচে মেতে উঠেছিলেন সবাই। মাতার মাঝে খুঁজবতের মাটির কলসি লইয়া জল বরিত গে, মাটির কলসি আবার বান্ধিয়া গেলে রে, মাটির কলসি আবার বান্ধিয়া গেলে রে, জ্বালা দিও না বন্ধুয়া আমারে, দুঃখ দিও না বন্ধুয়া আমারে। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ গল্পে মগ্ন। সব মিলিয়ে ফিরে এসেছিল ছোটবেলার সে নির্মল আনন্দ। গ্রামের হিন্দু মুসলমান, গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম ভাইরে, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর নদীর পাড়ে গান, নাচ আর বন্ধুত্বের মমতায় ভরা অতীতের এমন ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে বলে জানান এই লোকশিল্পী। আর বেহালার গান দেখি প্রায় এই ১৫-২০ বছরের ভিতরে একদম হারিয়ে গেছে। এটা তো ঐতিহ্য যন্ত্র, আমরা শুনলে খুব ভালো লাগতো। তবে আজকে আবার এই ২৫ সালের মধ্যে এসে দেখলাম, খুব আনন্দ লাগছিল। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধারের পাশাপাশি পুরনো সংস্কৃতির শিকড়ে ফিরে যেতে এমন আয়োজন, বললেন আয়োজকেরা। এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা নিয়ে পিকনিকে যাওয়া, বনভোজনে যাওয়া এবং গানের আসর করা, এগুলো কিন্তু দীর্ঘ সময় আগে থেকে প্রচলিত। এখন ইদানিং আধুনিকতার ছোঁয়ায় আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা প্রজন্ম ৯৫ বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম একটা নৌকা ভ্রমণ এবং বনভোজন করব। আজকের আয়োজনটি আসলে একদম অসাধারণ। মানে আমরা বন্ধুরা পরিপূর্ণ আনন্দতে মজে উঠেছিলাম। প্রকৃতির অনাবিল সুন্দরে মোড়ানো পুরো আয়োজন যেন বন্ধুত্ব, ঐতিহ্য আর অতীতের প্রতি গভীর ভালোবাসার উৎসব। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।